সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংলিশ গ্রামারে ভয়েস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভয়েস সাধারণত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্রথমে আমাদের ভয়েস জানতে গেলে প্রথমে একটি বিষয় জেনে রাখা দরকার, সেটা হচ্ছে একটা ছন্দের আকারে যদি আমরা মনে রাখি, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, নমিনেট বেটা লজ্জা পেয়ে বায়ের পরে বসে। এটার প্রয়োগটা আমরা যখন একটা সেন্টেন্স দেখবো, সেন্টেন্সের মধ্যে আমরা বিস্তারিত বুঝতে পারবো। যদি টেন্স অনুযায়ী ভয়েস পরিবর্তন করতে চাই প্রথমে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে আই ডু এ ওয়ার্ক, তাহলে আই ডু ওয়ার্ক যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে এ ওয়ার্ক। তাহলে এখানে কথা ছিল যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে আসে, তাহলে এখানে হচ্ছে অবজেক্টটা, এই অবজেক্টটা আমাদের এখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে। এবং নমিনেট বেটা লজ্জা পেয়ে বায়ের পরে বসে। ভয়েস মানে হচ্ছে বাই বসবে সেন্টেন্সে অত অবজেক্টের আগে। এই নমিনেট হচ্ছে এখানে সাবজেক্ট, এই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে এখানে কাজ করবে। যদি আমরা এখানে সেন্টেন্সটাকে ক্লিয়ার করতে চাই, তাহলে হচ্ছে এই এ বুকটা হচ্ছে অবজেক্টটা সবার প্রথমে চলে যাবে, এ বুক হচ্ছে একটা অবজেক্ট। পর হচ্ছে টেন্স এবং পার্সন অনুযায়ী যা হয়, এখানে ভার্ব যা আছে, এখানে যেহেতু আই ডু এ ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ বো এ ওয়ার্ক ইজ, এখানে ডু আছে, ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান, এবং হচ্ছে যেহেতু বলছে যে নমিনেট বেটা লজ্জা পেয়ে বায়ের পরে বসে, তাহলে সেক্ষেত্রে এখানে বাই হচ্ছে এখানে বসবে। এবং বায়ের পরে যেহেতু বসে নমিনেট, তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা এখানে যেহেতু আই দেওয়া ছিল সাবজেক্ট, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আই এর অবজেক্ট হচ্ছে এখানে মি। এবং আরেকটা বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকলে, তাহলে সেক্ষেত্রে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিলে ভালো হয়। তো আমরা সেন্টেন্সটা যদি এরকম ভাবে দেখি যে হি গেভ মি এ পেন, তাহলে এখানে হচ্ছে দুইটা অবজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে মি এবং অন্যটা হচ্ছে এ পেন। তাহলে যেহেতু আমাদের এখানে অবজেক্ট দুইটা দেওয়া আছে, মি এবং হচ্ছে এ পেন, তাহলে আমরা এখানে সবসময় ব্যক্তিবাচক যেহেতু নিতে ভালো হবে, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিবাচকটা নিব। তাহলে ব্যক্তিবাচক হচ্ছে এখানে অবজেক্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেটা হচ্ছে আই হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে আই। যেহেতু গিভ দেওয়া আছে, এটা ফার্স্ট টেন্সে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টেন্সে থাকলে হচ্ছে আই ওয়াজ হবে, কারণ হচ্ছে ওয়াজ হচ্ছে ফার্স্ট টেন্সের স্ট্রাকচার। এবং হচ্ছে গেভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। এবং হচ্ছে আমাদের ওই মেয়ের আরেকটা যেহেতু অবজেক্ট দেওয়া আছে, সেই অবজেক্টের হচ্ছে আরেকটা ফর্ম যা আছে, এখানে এফএন দেওয়া ছিল, সেই এফএন বসবে এবং নিয়মের বাই বসবে। এরপরে দেওয়া হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এখন হচ্ছে টেন্স অনুসারে ভয়েস নিয়ম এর কিছু ধারা বা আছে। তাহলে আমি এখানে স্ট্রাকচার সহ একটি সেন্টেন্স দিয়ে রাখছি। এখানে প্রথমে দেওয়া আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এ মিজার প্লাস ভার্বের বি3। এখানে ভার্বের বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট এ ওয়ার্ক, আই ডু এ ওয়ার্ক। তাহলে আই ডু এ ওয়ার্ক যদি আমরা এই সেন্টেন্সটাকে সবসময় কাজ করি, তাহলে হচ্ছে অবজেক্ট হিসেবে এখানে কাজ করতেছে এ ওয়ার্ক। তাহলে এ ওয়ার্কটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এ মিজার। তাহলে ওয়ার্ক হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম বা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইজ বসবে। এবং ডু এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এখানে ডান বসবে। আর ভয়েসের ক্ষেত্রে ভার্বের সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এবং হচ্ছে নিয়মের বাই যা আছে তাই বাই বসবে এখানে, এবং অবজেক্ট হচ্ছে এখানে মি, যেহেতু এর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে মি যা ছিল তাই থাকবে। সেম ভাবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে আমরা দেখি, এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এ মিজার এবং সাথে বিং যুক্ত হবে। এখানে এ মিজার লিখে যে কোনো একটা বসানোর পরে দেয় সাথেই বিং বসবে, এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস হচ্ছে বাই প্লাস হচ্ছে অবজেক্ট। সেম ভাবে আমরা এই ওয়ার্কের যদি চিন্তা করি, তাহলে এই ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। এই ওয়ার্কের পরে হচ্ছে যেহেতু এখানে ইজ আছে, ইজ এর সাথে বিং বসে আর বাকি যা আছে সেম থাকবে। পরবর্তী যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ এর পরে এখানে বিন বসাইতে হবে, এবং ভার্বের বি3 প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে সেম ভাবে ইয়া ওয়ার্ক, এখানে যেহেতু সিঙ্গুলার বোঝাতে তাহলে হ্যাজ বিন বসবে, হ্যাজ বিন ডান বাই মি। এরপর আছে ফার্স্ট টেন্সে, তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার,
প্লাস হচ্ছে ভার্বের ভিত্তি প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট। সেম ভাবে ইয়া ওয়ার্ক হবে এখানে, ইয়া ওয়ার্কের সাথে সাধারণত ওয়াজ বসে, তাহলে ইয়া ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। এরপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সেম নিয়ম, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার, এবং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেরকম ভাবে বিং বসছিল সেক্ষেত্রে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে বিং বসবে, এবং ভার্বের ভিত্তি প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে ইয়া ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। এরপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের ভিত্তি প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে ইয়া ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি বসে, এবং ভার্বের ভিত্তি প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে ইয়া ওয়ার্ক উইল বি ডান বাই মি হবে, এখানে হচ্ছে ইয়া ওয়ার্কের সাথে উইল বসে, তাহলে ইয়া ওয়ার্ক উইল বি ডান বাই মি। ফিউচার কন্টিনিউয়াসটা যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি এর সাথে বিং বসাতে হবে, কন্টিনিউয়াস যেহেতু সেক্ষেত্রে বিং যুক্ত করতে হবে, এবং ভার্বের ভিত্তি প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে ইয়া ওয়ার্ক উইল বি বিং ডান বাই মি। এবং সর্বশেষ যেটা আছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, এর সাথে আছে হ্যাভ বিন বসবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, প্লাস ভার্বের ভিত্তি মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে ইয়া ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। এখানে বলে রাখা উচিত যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো ভয়েস পরিবর্তন হয় না। সাধারণত এখানে যে দেওয়া আছে 9টা, এই 9টার মধ্যেই যেগুলো আছে সবগুলার ভয়েস পরিবর্তন করতে হয়। আর কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো আমরা সামনে ভিডিওতে দেখতে পাবো। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, তাহলে আপনাদেরকে ভয়েস সম্পর্কে ন্যূনতম একটু ধারণা হবে। তো 2 নম্বর একটা রুলস আছে যে মডাল অক্সিলারি ভার্ব, তো তা হচ্ছে ক্যান, কোড, মে, মাইট, মাস্ট, উড, শুড, অট টু, বি, গোয়িং টু ইত্যাদি প্যাসিভ করার সময় পরিবর্তিত হয় না। এসবের বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস মডালস প্লাস বি এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট বসে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস একটা যদি এরকম দেখি, ইউ মাস্ট শাট দিস ডোরস, তাহলে আমরা সেন্টেন্সটা যদি দেখি ইউ মাস্ট শাট দিস ডোর, তাহলে এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে বলছে। তাহলে যেহেতু এখানে মাস্ট দেওয়া আছে তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে এখানে মডেল ভার্ব দেওয়া আছে। তাহলে এটাকে প্যাসিভ রূপান্তর করতে গেলে যেহেতু এখানে দিস ডোরস এটা হচ্ছে অবজেক্ট হিসেবে দেওয়া আছে, তাহলে এই অবজেক্টটা সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এবং যেহেতু এখানে বলছে যে প্যাসিভ করার সময় কোনো মডেল ভার্বের পরিবর্তন হয় না, তাহলে যেহেতু মডেল ভার্ব এখানে মাস্ট দেওয়া আছে তাহলে মাস্ট যা আছে তা থাকবে, এবং নিয়মের হচ্ছে বি বসে, তাহলে এখানে বি বসাইতে হবে। এবং হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল পিপি মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে শার্ট দেওয়া আছে তাহলে শার্ট হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল শার্টই হয়, এবং নিয়মের হচ্ছে বাই, এবং অবজেক্ট হিসেবে আছে এখানে ইউ, যেহেতু সাবজেক্ট এখানে দেওয়া আছে এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ইউ। আরেকটি সেন্টেন্স আছে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, তাহলে যেহেতু এটা দেওয়া আছে এখানে গোয়িং টু দেওয়া আছে, তো গোয়িং টু দেওয়া থাকলে বুঝতে হবে যে এটা একটা মডেল ভার্বের দেওয়া আছে এখানে। তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে এখানে এয়ার শপ যেটা দেওয়া আছে তাহলে এয়ার শপটা আগে আমরা নিয়ে আসবো। তাহলে এয়ার শপ ইজ দেওয়া আছে, তাহলে এয়ার শপ ইজ গোয়িং টু, এবং মডেল ভার্বের পরে বি বসবে, যেহেতু ওপেন দেওয়া আছে তাহলে ওপেন ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওপেন্ড, এবং হচ্ছে বাই নিয়মের, এবং হচ্ছে হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এরপরে দেওয়া আছে 3 নম্বর নিয়ম, লেট প্লাস হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে তার প্রোনিউটিভ ক্লিউর হবে হচ্ছে এরকম, লেট বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস হচ্ছে বারবার ফার্স্ট পারসন প্লাস বাই প্লাস হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট যা আছে সেটাই থাকবে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসটাকে যে প্যাসিভে রূপান্তর করতে দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস যে লেট মি ডু দা সাম, তাহলে সেটাকে প্যাসিভে রূপান্তর করতে গেলে এখানে লেট যা আছে লেট থেকে যাবে, যেহেতু বলছে লেট বস্তুবাচক যা আছে তা থাকবে, এবং এখানে অবজেক্ট যা দেওয়া আছে দা সাম, তাহলে দা সামটা আগে চলে আসবে, এবং হচ্ছে নিয়মের বি যেটা দেওয়া আছে নিয়মের বি থাকবে, এবং হচ্ছে ভার্বের ফার্স্ট পার্সন, তো ভার্বের ফার্স্ট পার্সন এখানে ডু দেওয়া আছে, এটা ডু এর ফার্স্ট পার্সন হচ্ছে ডান, এবং নিয়মের হচ্ছে বাই, এবং ব্যক্তিবাচক অবজেক্ট যা আছে যেহেতু মি দেওয়া আছে মি হচ্ছে এখানে যা আছে মি থাকবে, এখানে হচ্ছে সাবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে না। তারপর পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে লেট মি ডু দা ওয়ার্ক, তাহলে সেটি হচ্ছে লেট যা আছে তো তাই থাকবে, এবং হচ্ছে অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, তাই দা ওয়ার্ক সামনে চলে আসবে,
এবং নিয়মের হচ্ছে বি বসবে এবং ডান বাই হচ্ছে মি হবে। এরপর 3 নম্বর একটি দেওয়া আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের হ্যাবোধক বাক্যের পেসিভ করতে হলে লেট প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপান্তর করতে হবে, বি এর মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং অ্যাক্টিভ এর মূল ভার্ব যদি পাস্ট পার্টিসিপল বসাইতে হবে এবং না বোধক বাক্যের পেসিভ করতে গেলে লেটের পরে নট দিতে হবে। আচ্ছা, যদি আমরা একটা সেন্টেন্সটা দেখি, দেখা যাচ্ছে যে ওপেন দ্য উইন্ডো, তাহলে এখানে যেহেতু এটা ইম্পারেটিভ একটি সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে লেট দ্বারা শুরু করতে হবে, যেহেতু এখানে প্রথমে বলছে যে লেট দিতে হবে। তাহলে এখানে অবজেক্ট যেটা দেওয়া আছে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, দা উইন্ডোটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং নিয়মের হচ্ছে বি বসবে এবং হচ্ছে এখানে যে ভার্বটা দেওয়া আছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাইতে হবে। তাহলে এখানে ওপেন দেওয়া আছে, তো ওপেনের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওপেনড। সিমভাবে যদি এখানে নটের একটা নিয়ম দেওয়া আছে যে ডু নট শাট দ্য ডোর, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে প্রথমে লেট বসাইতে হবে, লেটের পরে যদি নট থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে সেক্ষেত্রে নট বসাইতে হবে লেটের পরে। তো লেট নট, এখানে দ্য ডোর বি শাট হবে, তাহলে হচ্ছে লেট নট দ্য ডোর বি শাট হবে। এরপর দেখেন নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে পেসিভ করতে হলে প্রথমে হচ্ছে লেট নট বসাতে হবে নেভার থাকলে এবং অবজেক্ট প্লাস এভার প্লাস ভার্বের ভিত্তি প্লাস হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো অ্যাক্টিভে দেওয়া আছে নেভার টেল এ লাই, এটাকে যদি আমরা পেসিভে রূপান্তর করি এখানে হচ্ছে দুইটা সেন্টেন্সে রূপান্তর করা যায়, যে লেট নট এ লাই এভার বি টোল্ড হবে। তাহলে হচ্ছে লেট প্রথমে দেওয়া আছে তাই বলবে নিয়ম অনুসারে লেট নট অবজেক্টের যেটা আছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এ লাই এবং হচ্ছে এবার ইবি ইয়ার এবার বি হচ্ছে থাকবে এবং হচ্ছে বারবার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে। এছাড়া আরেকটি যদি সেন্টেন্সে যদি লেট এ নেভার, এখানে যদি আমরা নেভারটাকে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে লেট নেভার এ লাই বি টোল্ড দিতে হবে, লেট নেভার এ লাই বি টোল্ড। 6 নম্বর আছে হো যুক্ত প্রশ্নবোধক বাক্যে পেসিভ করার নিয়ম হচ্ছে এরকম, প্রথমে হো এর পরিবর্তে বাই হোম বসাইতে হবে এবং অক্সিলারি ভার্বের টেন্স অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এর বি এবং অ্যাক্টিভের মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে প্রথমে দেওয়া আছে হু থাকলে হচ্ছে বাই হোম বসাইতে হবে, তাহলে হু এর পরিবর্তে বাই হোম এবং এখানে ভার্ব যা দেওয়া আছে অক্সিলারি ভার্ব সেই ক্ষেত্রে ভার্বটা যা আছে তাই বলবে, তাহলে বাই হোম হ্যাজ এবং হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তাহলে হচ্ছে দ্য গ্লাস, তাহলে বাই হোম হ্যাজ গ্লাস দ্য গ্লাস, এখানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে যেহেতু এখানে ব্রোকেন দেওয়া আছে তাহলে হচ্ছে হ্যাজ, তাহলে সেন্টেন্স হচ্ছে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। এরপর দেওয়া আছে হু ইজ কলিং মি, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে বসাইতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস, যেহেতু ইজ কলিং দেওয়া আছে তাহলে এটা বুঝতে হবে যে কন্টিনিউয়াস টেন্সের, তাহলে হচ্ছে বাই হোম হু এর পরিবর্তে বাই হোম বসাইতে হবে, এখানে যেহেতু বাই হোমের সাথে এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে মি দেওয়া আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে আই, তাহলে আই এর সাথে সাধারণত এম বসে, তাহলে হচ্ছে বাই হোম এম আই, যেহেতু কন্টিনিউয়াস দেওয়া আছে তাহলে হচ্ছে নিয়মের বিং বসে এবং কল এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কলডি বসবে। এখানে বিন বসার কারণ হচ্ছে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, তাহলে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত বিন বসে, এই জন্য বিন বসাইতে হবে, তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন হবে। এরপর 7 নম্বর হচ্ছে হোম দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু করতে হলে তা পেসিভ করতে গেলে হু এবং অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং হচ্ছে বাই এবং অবজেক্ট এবং শেষে আমাদের ইন্টিগ্রেশন মার্ক দিতে হবে। তাহলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে হোম ডু ইউ ওয়ান্ট, এটাকে যদি আমরা পেসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে হচ্ছে হোম এর পরিবর্তে এখানে হো বসাইতে হবে, যেহেতু নিয়ম অনুসারে হো বসাইতে হবে এবং হচ্ছে যেহেতু এখানে টেন্স অনুযায়ী বসাইতে হবে হোম ডু ইউ ওয়ান্ট, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা ফার্স্ট প্রেজেন্ট টেন্সে, তাহলে ইজ বসে, তাহলে হোম হু ইজ, এখানে ওয়ান্ট আছে ওয়ান্ট হচ্ছে ওয়ান্টেড হবে এবং নিয়মের হচ্ছে বাই বসবে এবং হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে অবজেক্টটা যাবে, তাহলে হচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ এবং লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন যা আছে তাই দিক দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় প্রশ্নবোধক চিহ্ন দেওয়া বাধ্যতামূলক এবং হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক দেওয়া সবসময় বাধ্যতামূলক, না হয় সেন্টেন্সটা পুরোটাই কাটা যায়। এরপর হচ্ছে বাক্যের ভার্বটি যদি ফ্রেজাল ভার্ব হয় তাহলে তার সাথে সংযুক্ত প্রিপোজিশন সবসময় ভার্বের সাথে থাকবে,
আচ্ছা, যদি আমরা সেন্টেন্সটা এরকম দেখি, অল অফ হিজ ফ্রেন্ডস লাভ এট হিম, তাহলে এখানে লাভ এট হচ্ছে মানে বিদ্রুপ করা বা ঠাট্টা করা, তাহলে এই লাভটার সাথে একসাথে যুক্ত দেওয়া আছে। তা আমাদের নিয়ম অনুসারে আছে বাক্যের ভার্বটি যদি ফ্রেজাল ভার্ব হয় তাহলে তার সাথে সংযুক্ত প্রিপোজিশন সবসময় ভার্বের সাথেই থাকবে, তার মানে হচ্ছে এটা আমাদের সাথেই থাকবে। তো প্যাসিভ ভয়েসে যদি রূপান্তর করতে চাই তাহলে হি ওয়াজ, তাহলে এখানে যেহেতু হিম দেওয়া আছে তাহলে হিয়ার সাবজেক্ট হচ্ছে হিজ হিম, যেহেতু এখানে লাভড দেওয়া আছে তাহলে এটা হচ্ছে ফার্স্ট টেন্সে, তাহলে হি ওয়াজ লাভড, এই যে এখানে দেওয়া আছে লাভড এট যা ছিল পুরোটাই একসাথে বসে যাবে, হি ওয়াজ লাভড এট, এবং নিয়মের হচ্ছে বাই বসবে, এবং হচ্ছে অল অফ ফ্রেন্ডস হিজ যা আছে তাই থাকবে, অল অফ হিজ ফ্রেন্ডস এখানে যা আছে তাই থাকবে। এরপর অন্য বলছে প্যাসিভের ক্ষেত্রে সবসময় বাই বসে না, বরং বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রিপোজিশনও যেমন টু, এট, উইথ, ইন ইত্যাদি বসতে পারে। সাধারণত ভার্বের বিভিন্ন প্রিপোজিশনের সাথে বায়ের পরিবর্তে বসে। আমরা সেন্টেন্সটা যদি এরকম দেখি, অ্যাক্টিভ ভয়েসে আই নো হিম, তাহলে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে হচ্ছে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে হি, তাহলে হি ইজ নোন, এখানে হচ্ছে নোন টু হচ্ছে মানে হচ্ছে জানা অর্থে বোঝায়, তাহলে এখানে নো এর পরিবের সাথে হচ্ছে নোন টু বসবে, এখানে নিয়মের বাই বসবে না। এটা হচ্ছে প্রিপোজিশনাল শব্দ, যারা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোটামুটি ধারণা আছে এটা ভালো বা বুঝো, কারণ হচ্ছে প্রিপোজিশনের সাথে নোনের সাথে টু বসে, এখানে বাইয়ের পরিবর্তে টু বসাইতে হবে, এবং আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে মি বসাইতে হবে। আমরা যদি এখানে একটা বক্স আকারে দেখি, যেমন নো এর সাথে টু বসে, যেমন সারপ্রাইজড এট বিস্মিত হওয়া, বা এমবডি ইন, তারপরে সেজ উইথ, অ্যানয় উইথ, তারপরে সেনিস্ট বাই উইথ, তারপর হচ্ছে শক এট, মার্বেল টু। এছাড়া আরো অনেক আছে যেগুলো হচ্ছে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করলে আপনারা বুঝতে পারবেন। একটি বইতে আছে মাই টিচার এমবডিজ অল দ্য গুডস কোয়ালিটিস, তাহলে হচ্ছে যেহেতু এখানে এমবডিজ দেওয়া আছে তাহলে এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতেছে অল দ্য গুড কোয়ালিটিস, তাহলে এখানে ওটা পুরোটা হচ্ছে অবজেক্ট হিসেবে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, অল দ্য গুড কোয়ালিটিস, এখানে হচ্ছে যেহেতু টিচার্স দেওয়া আছে তাহলে হচ্ছে এখানে অল দ্য কোয়ালিটিস, তাহলে হচ্ছে এটা প্লুরাল ফর্ম বোঝায়, তাহলে হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস আর এখানে এমবডিস এর সাথে সাধারণত ইন বসে, তাই এমবডিড ইন মাই হচ্ছে টিচার্স। এরপর দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস আরেকটা সেন্টেন্স হচ্ছে দ্য নিউজ উইল শক ইউ, তাহলে প্যাসিভ রূপান্তর হলে ইউটার সাবজেক্ট হিসেবে তাহলে ইউ উইল, এখানে ইউ উইল বি শক, এর শকের সাথে আমরা যেহেতু এখানে শকের সাথে অ্যাড বসাই তাহলে সেক্ষেত্রে শক অ্যাট দ্য নিউজ। এরপর 10 নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের কর্তা যদি পিপল, অন, সামন, সামবডি ইত্যাদি সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে প্যাসিভ করার সময় তাদেরকে বাই সহ লেখা যাবে না। আবার এ ধরনের প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে গেলে উক্ত সাবজেক্ট থেকে সুবিধাজনক কোনো কর্তা ধরে নিতে হয়। যেমন আমরা একটু সেন্টেন্সটা দেখলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। অর্থাৎ সেন্টেন্সে যদি পিপল, অন, সামন এবং সামবডি থাকে তাহলে আমাদেরকে এটা অনির্দিষ্ট প্যাসিভের কিছু নিয়ম আছে, তাহলে হচ্ছে এখানে দেওয়া আছে যে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, তাহলে আমরা এটাকে যদি প্রিপোজিশন রূপান্তর করি তাহলে হচ্ছে দ্য প্যাট্রিয়টস দেওয়া আছে, তাহলে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, এখানে বাই বসবেন। এটাকে আমরা প্রিপোজিশন করতে গেলে সরাসরি যে বলছে যে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভে করতে গেলে সাবজেক্ট থেকে সুবিধাজনক কোনো কর্তা ধরে নিতে হবে, তাহলে এখানে যেহেতু এখানে দ্য প্যাট্রিয়ট দেওয়া আছে এটাকে সাবজেক্ট হিসেবে কাজ করতে হবে, এবং হচ্ছে এটা অনির্দিষ্ট ব্যক্তি হয়। আচ্ছা পিপল এখানে কিন্তু নির্দিষ্ট করা বলছে, অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়ট, তাহলে লোকজন, এটা একটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উল্লেখ করা হয় না, যে কোনো ব্যক্তি হতে পারে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার, এখানে অলওয়েজ আছে এবং রিমেম্বার ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে রিমেম্বার্ড। সেম ভাবে আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, তাহলে হচ্ছে কিছু লোক আমার পেনটা চুরি করেছে, কে চুরি করেছে আমরা কি ব্যক্তিকে উল্লেখ করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে প্যাসিভে যদি করি তাহলে হচ্ছে মাই পেন যা আছে মাই পেন এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, এখানে হ্যাজ দেওয়া আছে তাহলে হ্যাজ বিন হবে, তাহলে হ্যাজ বিন এখানে হচ্ছে স্টোলেন, এখানে হচ্ছে স্টোলেন যা আছে তাই থাকবে। এখানে সামওয়ান বা পিপল অথবা সামবডি দেওয়া আছে অথবা ওয়ান দেওয়া আছে, এগুলো কখনো আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে না প্যাসিভ করার সময়। এই ছিল আমাদের আজকের বয়স সংক্রান্ত গোটা কয়েকের নিয়মাবলী। এছাড়া যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু দ্য নেক্সট এডুকেশনাল ভিডিও।